কোরআনের সংস্পর্শে যারা আসবে তারাই জিরো থেকে হিরো হয়ে যায়, ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুল হাক্কা থেকে তেলাওয়াত করা শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে ওমর মুগ্ধ হয়ে গেলেন। বিশ্বনবীর তেলাওয়াতের সুর, ঝংকার, বাক্য বিন্যাস, সাহিত্যকতাপূর্ণ তেলাওয়াত ওমর পাগল পারা হয়ে গেলেন। ওমর অবাক হয়ে লক্ষ্য করলেন আর মনে মনে ভাবছেন যে এত সুন্দর করে তেলাওয়াত করছেন, নিঃসন্দেহে তিনি একজন কবি হবেন। কি হবেন? কবি হবেন। কবি না হলে এত চমৎকার করে তেলাওয়াত করা সম্ভব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে আসলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই আয়াতে যখন আসছেন ওমর ভাবছেন নিঃসন্দেহে কবি হবেন। কবি না হলে এত সুন্দর করে কেমনে এগুলো তিনি বানান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পরবর্তী আয়াতে পাঠ করলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, না না, এটা কোনো কবির বাণী না, এটা কোনো কবির বাণী হতে পারে না। ওমর তো পেছনে ভাবছেন, কিন্তু বিশ্বনবী কি জানেন না কি ওমর পেছনে আছে? তিনি তো জানেন না। কিন্তু ওমর যখন দেখলেন তার মনের কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছে এবং তিনি নামাজের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, ওমর অবাক। তাহলে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোতিষী বা গণক হবেন। না হলে আমার কথা বুঝলেন কেমনে? না হলে আমার মনের কথা তিনি টের পেলেন কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আয়াতে পাঠ করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, না না, এটা কোনো জ্যোতিষী বা গণকের কোনো বাণী নয়। আল্লাহু আকবার। ওমর আরো অবাক, এরা আমি চিন্তা করলাম তিনি গণক হবেন, নামাজের মধ্যেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন এটা গণকেরও বাণী নয়। তাহলে এটা কিসের বাণী? কোথা থেকে নাজিল হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আয়াতে পাঠ করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়েছে, যিনি কিনা সমস্ত সৃষ্টিরাজি সৃষ্টি করেছেন। মহাবিশ্বের স্রষ্টা যিনি, সে মহান পালনকর্তা রব্বুল আলামিনের পক্ষ থেকেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর যুগে যুগে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছে, কাফের আইন জারি করেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা দেখলো সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যায়, কোরআন শ্রবণ করার জন্য ছুটে যায়। এমনকি যে আবু জেহেল, উতবা, সাইবারা দিনের বেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করত, মানুষকে বলতো মুহাম্মদের কাছে যায়ও না। কিন্তু রাত যখন গভীর হতো, বিশ্বনবী যখন তেলাওয়াতে মগ্ন হতেন, ওই সময় আবু জাহেল, উতবা, সাইবা ওরা নিজেরাও পাগল করা ওই বিশ্বনবীর ঘরের চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শ্রবণ করত। আল্লাহু আকবার। এরপর ওরা যখন দেখলো বেকায়দা, জানাজানি হয়ে গেলে সমস্যা, এরপরে ওরা আইন করলো। কি আইন করলো সেটাও রব্বুল আলামিন বললেন। ওরা বলল, মানুষদেরকে বলল, তোমরা কোরআন শ্রবণ করতে যাওয়া না, আর যেখানে কোরআন তেলাওয়াত করা হবে সেখানে হট্টগোল, সেখানে গ্যাঞ্জাম, সেখানে বাধা সৃষ্টি করতে হবে। নাউযুবিল্লাহ। তো বাধা সৃষ্টি করে, গ্যাঞ্জাম সৃষ্টি করে কোরআনের কাছ থেকে মানুষকে দূরে সরানো সম্ভব না। ওরা আরো চেয়েছিল, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভাই দিতে। রব্বুল আলামিন সেটাও বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। They know they put out the light of Allah with their mouth, but Allah will perfect His light. However much the disbelievers are errors. রব্বুল আলামিন বললেন, আর তারা চায়
মুখের ফুৎকারে, মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে, ইসলামকে স্তব্ধ করে দিতে, ইসলামের আলো নিভিয়ে দিতে চায়। কিন্তু রব্বুল আলামিন কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন এবং ইসলামকে সব ধর্মের উপরে, সব মতের উপরে প্রতিষ্ঠিত করবেন কে?